সন্ধ্যা হইলে ভাই আমার ঝাল ঝাল কিছু খাইতে মন চায়, মচমচা খাইতে মন চায়। আমার আবার ভাই মুডের অনেক প্যারা আছে, দুপুরের দিকে মিষ্টি খাইতে মন চায় আর সন্ধ্যার দিকে ঝাল খাইতে মন চায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের হেলদি একটা কি বলে এটাকে পাকোড়া বানায় দেখাবো, আমি যেটাকে চপ বলি। আচ্ছা, এই যে পেঁয়াজও বলা যায়, যে যেটা নাম দিতে পারেন। তো তার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট, মচমচা করার জন্য চালের গুঁড়ো লাগবে। এই জন্য আমি অল্প পরিমাণে সিদ্ধ চাল আর আলা চাল ভিজায় রাখছিলাম, সেটা বাইটে নিলাম। বাইটে তারপর হচ্ছে গিয়ে 1/4 কাপের মতো মসুরি ডাল ভিজায় রাখছিলাম আধা ঘন্টার জন্য ভিজায় রেখে, তারপরে সেটাও কোনো রকম আদা বাটা করে বাইটে নিলাম, মানে ফুল একদম মিহি না, একটুখানি আস্তে থাকবে, একটুখানি বাটা হবে এরকম আর কি। তারপর হচ্ছে গিয়ে নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে একটা শাক, হেলদি শাক, পুঁই শাক নিছি, সেটা সুন্দরভাবে কেটে নিছি। সেটা সুন্দরভাবে কেটে, মানে আপনারা চাইলে আরেকটুখানি চিকন চিকন করতে পারেন, ওটা কেটে ধুয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ নিছি, গোল গোল করে কেটে নিছি, পেঁয়াজ নিচ্ছি, এতে লবণ দিয়ে ভালোভাবে কচলায় নিলাম। তারপর হচ্ছে আলু নিছি, আমি চিকন চিকন করে কেটে নিছি, সেটা সুন্দরভাবে কচলায় কচলায় একদম নরম করে ফেলতে হবে, ভালোভাবে কচলাইতে হবে, তা না হলে কিন্তু আপনার এই চপটা মজা লাগবে না। তার জন্য কচলায় তারপর হচ্ছে গিয়ে সেই পুঁই শাকটা দিয়ে দেবেন। পুঁই শাকটাও ভালোভাবে একদম কচলাইতে কচলাইতে মানে একদম নরম করে ফেলতে হবে। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি সেই মসুর ডালটা, সেটা দিয়েও ভালোভাবে মিক্সড করে কচলাইতে হবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ বেসন, যার মধ্যে গরম মশলা আছে, জিরা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব আছে। তো আপনাদের মিক্সড না থাকলে আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে দিব 1/2 কাপের মতো হচ্ছে গিয়ে সেই চালের গুঁড়া দিয়ে দেবো মচমচা করার জন্য। সুন্দরভাবে মিক্সড করতে হবে যাতে হচ্ছে পুঁই শাকটা একদম নরম হয়ে যায়। আর বাকি সব কিছুর সাথে আমার চালের গুঁড়া, তারপর আমি যে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো যেন একদম মিক্সড আপ হয়ে যায়, কোনো রকম যেন এলোমেলো এবড়ো থেবড়ো না থাকে, যাতে কোথাও লেগে আছে কোথাও মিক্সড হয় না, এরকম যেন না হয়। সুন্দরভাবে আর কি মিক্সড করতে হবে, প্রপারলি মিক্সড করা যাকে বলে। তারপর হচ্ছে গিয়ে এখন ভেজে নেওয়ার পালা। সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইতে। আমরা মোটামুটি জানি যে আমি তরকারি রান্না করি হচ্ছে সরিষার তেল দিয়ে, বাট ভাজা পোড়া কিন্তু সয়াবিন তেল দিয়ে করি, কারণ সরিষার তেল দিয়ে করলে সেটা কিন্তু মজা লাগে না, একটু সরিষার তেলে ফ্লেভার আসে। তো এখন সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এটা ভাজতে হবে, একদম লো আঁচে ভাজবেন, কারণ যেহেতু এটা শাক আছে, বেশি আঁচে দিবেন আপনি ভিতরে কাঁচা রয়ে যাবে, আর উপর দিয়ে মনে করেন উপর দিয়ে একদম পুড়ে যাবে। তার জন্য আর কি লো আঁচে দিয়ে দিতে হবে, সুন্দর টাইম নিয়ে আর কি ভাজতে হবে, তাহলে জিনিসটা মচমচা হবে। মচমচা হলে জিনিসটা খেতে অন্যরকম একটা স্বাদ হয়, একদম একদম হেলদি একটা চপ। যদিও তেলে ভাজা জিনিস তো মনে করেন একটুখানি আনহেলদি হয়, বাট যেহেতু শাক দিয়ে বানাইছি, শাকে আর তেলে দুইটা কাটাকাটি হয়ে যাবে, মানে আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। এটা অ্যাকচুয়ালি আমার অপিনিয়ন, মানে একটা খাইতে মন চাই, তো তাই নিজেকে একটা ভুল বিশ্বাস দেই যে না, এইভাবে দিলে আমার শরীরে ক্ষতি হবে না। এনিওয়ে, তো এখন হচ্ছে গিয়ে আমার ভাজা শেষ। এখন উপর দিয়ে একটু বিট লবণ ছিটায় দিয়ে একটুখানি ভেঙে মুখে দিবেন, কি স্বাদ! মানে এটা যদি সন্ধ্যায় খান আর যদি কেউ আসে তাদের খাওয়ান, তাহলে তারাও ফ্যান হয়ে যাবে, এতটাই মজা লাগছে আমার কাছে। সো আপনারাও বাসায় বানায় খাইবেন, আর নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।